জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের একমাত্র প্রক্রিয়া হল পরবর্তী নির্বাচিত সংসদের মাধ্যমেই, এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তার দাবি, এই প্রক্রিয়ার বাইরে অন্য কোনো বিকল্প তাদের জানা নেই। ৬ আগস্ট গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সালাউদ্দিন বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে ঘোষণা দিয়েছেন তাতে পরবর্তী নির্বাচিত সংসদের মাধ্যমেই জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের কথা বলা হয়েছে। এটি আইনসঙ্গত এবং যথাযথ প্রক্রিয়া। এর বাইরে অন্য কোনো পদ্ধতির কথা আমরা জানি না। তিনি জানান, সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনার ফলাফলের ভিত্তিতে তৈরি হয়েছে জুলাই জাতীয় সনদ ২০২৫। এটি রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এবং সেখানে উঠে আসা বিষয়গুলোই ভবিষ্যতের রূপরেখা নির্ধারণ করবে। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই ঐতিহাসিক জুলাই ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা থেকে উত্তরণের পথ খুলে দেবে। এই ঘোষণাপত্রে থাকা অঙ্গীকারগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র, মানবিক মূল্যবোধ, সাম্য ও ন্যায় বিচারের ভিত্তিতে একটি নতুন প্রগতিশীল বাংলাদেশ গড়ে উঠবে, এমনটাই বিএনপির বিশ্বাস। তিনি আরও বলেন, বিএনপি এই ঘোষণাপত্রকে স্বাগত জানায়। এটি কেবল দলীয় স্বার্থ নয়, বরং একটি জাতীয় ঐক্যের ভিত্তিতে ভবিষ্যতের জন্য পথ নির্দেশনা। জুলাই সনদকে ঘিরে রাজনৈতিক পরিমণ্ডলে যখন আলোচনা সমালোচনা চলছে, তখন বিএনপির এই অবস্থান নতুন করে গুরুত্ব পাচ্ছে। বিশেষত এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কিছু দল ও গোষ্ঠীর ভিন্ন মতের প্রেক্ষাপটে এ বক্তব্যকে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার প্রয়াস হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।